তো নাও স্টুডেন্ট, আজকে বেসিক্যালি এই গরমের সময় কিন্তু এই গরমের দিনের মতো করেই আমরা একটা প্র্যাকটিক্যাল আজকে ক্লাসে দেখবো, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল বলো, এক্সপেরিমেন্ট বলো, আমরা বেসিক্যালি এটাকে ট্রাই করছি, তো সেই কারণে এক্সপেরিমেন্ট বলাটাই বেটার হবে। ওকে, সো তার জন্য কিন্তু আমরা আজকে নিয়ে নিচ্ছি আমাদের দুটো বেলুন, কিন্তু দুটো নেচার আলাদা। একটাতে আমাদের এয়ার, আরেকটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু জল নেওয়া আছে। তো এটা মোটামুটি আমরা অনেকক্ষণই রোদে রাখলাম, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনো রকম কিন্তু ব্লাস্ট কোনোটা করছে না। এবার আমরা এক কাজ করি, এর উপর আরেকটা টুইস্টকে আমরা অ্যাড করে দিই, এবং সেই টুইস্টটা কি, সেটা হলো আমাদের ম্যাগনিফাইং গ্লাস। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই ম্যাগনিফাইং গ্লাস, যেটা নিয়ে কিন্তু আমরা আগে অলরেডি হচ্ছে প্র্যাকটিক্যাল করেছি। তো নাও ফাইনালি হচ্ছে এর উপর টেস্ট করার পালা। দেখো এখানে এর আলোটা যখনই একটা পয়েন্টে অ্যাকুমুলেট করে গেল, তখন দেখো বেলুনটা জাস্ট ফেটে গেল, ঠিক আছে? কারণ বুঝতেই পারলে যে এখানে কিন্তু হিটের কারণে ওই জায়গাটা হচ্ছে ডিজলভ হয়ে গেল আর বেলুনটা ফেটে গেল। এবার চলে আসে আমরা জল ভর্তি বেলুনটা। আশা করছি এটার যা তাপ উৎপন্ন করবে ওই বেলুনের ওয়ালের উপর বা সারফেসের উপর পুরোটাই কিন্তু এখানে আমাদের জল অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে পুরো তাপটাকে। তো ফাইনালি দেখা যাক কি হয়। তো এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ আমরা হচ্ছে রাখছি, ঠিক আছে? আগে অলরেডি আমরা অনেকক্ষণ আলাদা ভিডিওর বাইরেও ট্রাই করেছি এটা, বাট এটা কিন্তু তোমরা লক্ষ্য করছো এখানে কিন্তু ফাটছে না। তো এর উপর আমরা আগের প্র্যাকটিক্যাল থেকে একটা নলেজ নিয়েছিলাম, যেটা চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, যে কোনো বেলুনের উপর যদি আমরা কালো হচ্ছে রং করে দিই বা কালো হচ্ছে ডট দিয়ে দিই, তার উপরে যদি আমরা লেজার লাইটের আলো ফেলি, তাহলে সেটা কিন্তু লেজার লাইটের আলোটাকে অ্যাবজর্ব করে তাড়াতাড়ি ব্লাস্ট করে দেয়। এখানেও আমরা সেই কনসেপ্টটা ইউজ করে দেখি যে ম্যাগনিফাইং গ্লাসও কিন্তু সেই কালো আলোতে অ্যাবজর্ব করে সেটাকে তাড়াতাড়ি ফাটাতে পারে কিনা। তো দেখো সেই কারণে আমরা কিন্তু এখানে বেলুনের উপর আমরা মার্কার দিয়ে প্রথমে একটা পয়েন্ট করলাম এবং আরো একটা পয়েন্ট করলাম, যাতে এটা দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে? যদি হচ্ছে ইনকেস না ফাটে একটা, সেক্ষেত্রে আরেকটা আমরা ট্রাই করতে পারি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি এটা কাজ করে গেছে। তো এটা কাজ করে যাওয়ার পিছনেও কিন্তু সেম কনসেপ্ট। তো এখানে কিন্তু কালো রং হচ্ছে আলো অ্যাবজর্ব করে অনেক বেশি, এবং যে কারণে যে জায়গাটা কালো করা হচ্ছে সেই জায়গা থেকেই কিন্তু দেখো ফোয়ারার মতো হচ্ছে জল বেরিয়ে আসছে, কারণ ওখানটা আলটিমেটলি লিক হয়ে গেছে। আর এটা যেহেতু হচ্ছে এই ভিতরে এয়ার নেই, যে কারণে এটা কিন্তু আর ব্লাস্ট হচ্ছে না, এটা লিক হয়ে গেল এবং এখান থেকে জল বাইরে বেরিয়ে আসছে। তো দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে। তো স্টুডেন্ট, আই হোপ আজকের প্র্যাকটিক্যাল তোমরা বুঝে গেছো। তোমরা এই ধরনের প্র্যাকটিক্যাল চাইলে বাড়িতে করতে পারো, তোমাদের ছোট ছোট ভাই বোনদের সাথে দেখাতে পারো, বা স্কুলেও তোমরা কিন্তু এটাকে দেখাতে পারো বিভিন্ন ধরনের সেমিনারে। তো নাও আজকের প্র্যাকটিক্যাল কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানাও। আর যদি হচ্ছে এর পরে তুমি নতুন কোনো প্র্যাকটিক্যাল দেখতে চাও, যে আইডিয়াটা তোমার মাথায় অলরেডি ঘুরছে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আমরা সেরকম কিছু ট্রাই করার চেষ্টা করবো।